আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সরকারি সাইট land.gov.bd থেকে দাগ নম্বর সাহায্যে ভূমির প্রকৃত মালিক কে সেটি চেক করবেন, অর্থাৎ খতিয়ানে কার নাম আছে সেটা দেখতে পারবেন। গুগলে সার্চ দিবেন land.gov.bd, এখানে লিখে সার্চ দিলে প্রথমে যে রেজাল্ট আসবে ভূমি তত্ত্ব বাতায়ন, এইখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে ভূমি রেকর্ড এবং ম্যাপ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে সার্ভে খতিয়ান, একটা হচ্ছে নামজারি খতিয়ান। সার্ভে খতিয়ানটা হচ্ছে আমাদের দেশের যে ধরনের জরিপ চালনা করা হয়েছে, যেমন ধরেন সিএস জরিপ, এসএস জরিপ, আরএস জরিপ, বিআরএস জরিপ, এখন চলতেছে বিডিএস জরিপ। এই সমস্ত খতিয়ানে ধারাবাহিকভাবে জমির মালিকের নাম পরিবর্তন হয়েছে। খতিয়ানটা হচ্ছে সার্ভে খতিয়ানে যে ব্যক্তির নাম উল্লেখ আছে, ওই ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাছে তার জমি বিক্রি করে দেয়, তাহলে যিনি জমিটি কিনে নিলেন তার নামে আলাদা একটা খতিয়ান তৈরি হয়, সেটাকে বলা হয় কি নামজারি খতিয়ান। তো নামজারি খতিয়ান হচ্ছে একটা আপ টু ডেট প্রক্রিয়া, অর্থাৎ সরকারি খাজনা ট্যাক্স আদায়ের জন্য যিনি জমি ক্রয় করে থাকেন তার নামে আলাদা খতিয়ান তৈরি হয়ে থাকে। এখন এইটা চেক করবেন কিভাবে? এটা চেক করার জন্য নিয়ম হচ্ছে, এখানে দেখেন বিভাগ আছে, এখানে জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা এবং খতিয়ানের তালিকা আছে। ধরেন আপনি একটা জমি কিনবেন, জমিটির অবস্থান হচ্ছে ঢাকা বিভাগ, জেলা হচ্ছে ঢাকাতে, উপজেলা হচ্ছে আশুলিয়া রাজস্ব সার্কেল এবং খতিয়ানের ধরন হচ্ছে বিআরএস, আর মৌজা হচ্ছে নৈহাটি, 1 নম্বর নৈহাটি। এখন এই নৈহাটি মৌজার অনেকগুলো সিট থাকতে পারে, এখন দাগ নম্বরটা একই থাকবে। এখন এখানে তো খোঁজা মুশকিল, তবে আপনি যে জমির জায়গাটি কিনতেছেন সেটা মনে করেন দাগ নম্বর দিচ্ছে 120। এখানে এই দাগ নম্বরে এখানে লিখবো 120 নম্বর। এই দাগ 120 নম্বর লিখে এই খোঁজনে চাপ দিলেই এই 120 নম্বর দাগে প্রকৃত মালিককে সেটা বের করা যাবে। এই যে এখানে তিনজন মালিক আছে, একটা হচ্ছে বাংলাদেশ সরকার পক্ষে, একটা দং হচ্ছে বাবুল হোসেন। এই তিনজনের নাম এখানে সার্চ অপশনে আসছে। তাহলে 120 নম্বর দাগ কোন খতিয়ান আছে এটা এখানে বোঝা যাবে না। এটা দেখার জন্য তিনটা খতিয়ানে আপনাকে আলাদা আলাদা ভাবে ক্লিক করে দেখতে হবে। যেমন দেখুন দং বাবুল হোসেনে ক্লিক করি, দং বাবুল হোসেনে ক্লিক করলে এই যে 120 নম্বর দাগ এখানে চলে আসছে, অর্থাৎ আমরা এটাই খুঁজতেছি। এর মালিক হচ্ছে বাবুল, আর এখানে জমির পরিমাণ আছে 0.08 একর, অর্থাৎ এখানে 8 শতক জমি আছে, আর জরিপের নাম হচ্ছে বিআরএস। এখন যদি বাবুল হোসেনের কাছ থেকে জমি কিনেন, এখন ধরেন বাবুল হোসেন মারা গেছে, তার ছেলেরা আছে, তার ছেলেরা ওয়ারিশত্বের মালিক, তার কাছ থেকে ক্রয় করে আপনি নিজের নামে নামজারি খতিয়ান তৈরি করতে পারবেন। আবার ধরেন এখানে বিডিএস জরিপ হতেছে, এই বিডিএস জরিপটা একটা মাত্র বিডিএস জরিপ হচ্ছে মৌজা সাধুপাড়া, এই সাধুপাড়া মৌজাতেই আপনার বিডিএস জরিপটা সম্পন্ন হয়েছে। এখন এখানে যদি লিখি যে 154 নম্বর খতিয়ান, 154 নম্বর খতিয়ানের মালিকের নাম হচ্ছে এস এম হামিদুল্লাহ। এস এম হামিদুল্লাহ যদি ক্লিক করি তাহলে এখানে কি দেখতে পাই, এই যে এখানে দেখলাম যে দাগের নম্বর হচ্ছে 35 নম্বর দাগ, আর ওনার মৌজার নাম হচ্ছে সাধুপাড়ার 92 নং এবং জমির পরিমাণ হচ্ছে 4 একর। এগুলো হচ্ছে বিডিএস জরিপ থেকে এই সাধুপাড়া নামের যে মৌজাটা আছে, এই মৌজাতেই উনি 35 নম্বর দাগের মালিক। তো এইভাবে এই সাইট থেকে খুব সহজে আপনারা যে কোনো জরিপের প্রকৃত মালিকের নাম এবং সেখানে কত শতক জমি আছে এটা খুঁজতে পারবেন, এবং জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সাইটের সাহায্য নিয়ে আপনি অনেকটাই উপকৃত হতে পারবেন। ধন্যবাদ সকলকে।